মর্নিং সবাইকে। আমার নাম রাজ আগরওয়াল। আমি তোমাদের ম্যাথস টিচার। আমি ক্লাস 9-এর পলিনোমিয়াল চ্যাপ্টার করাচ্ছিলাম। আগের দিন যে পার্টটা কভার হয়েছিল, যে থিওরি পোর্শনটা, তো তারই এখানে কিছু কোশ্চেন্স আছে যেটা আমরা আজকে সলভ করব। তো কি আছে ফার্স্ট কোশ্চেন? বলছে ইফ দ্য সাম অফ দ্য জিরোস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল এফ এক্স ইকুয়ালস টু দিস ইজ ইকুয়ালস টু দেয়ার প্রোডাক্ট দেন ফাইন্ড কে। এই হচ্ছে কোশ্চেন। এবার কোশ্চেন যখন আমরা আগের ক্লাসে বলেছিলাম, কি বলেছিলাম, যে যখনই তোমাদের কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেওয়া থাকবে তোমরা দুটো জিনিসই জানো, এক সাম অফ দ্য জিরোস আর সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট অফ দ্য জিরোস। এই দুটো জিনিসই তোমরা জানো, তাই তো? তাই ফার্স্ট কোশ্চেন আমরা এখানে সলভ করছি। কি বলছে এখানে? পলিনোমিয়াল যেটা আছে এফ এক্স ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k, এই আছে। তো এর দুটো জিরোস যেটা আছে সেটাকে আমি আলফা বিটা ধরে নিই। তো কোশ্চেন বলছে যে সাম অফ দ্য জিরোস ইজ ইকুয়ালস টু দ্য প্রোডাক্ট অফ দ্য জিরোস। ব্যাস এইটুকুই। এবার সাম অফ দ্য জিরোস কী হয়? কী বলেছিলাম? লিডিং টার্ম যেটা আছে সেটা নিচে, দুটোরই নিচে। নেক্সট কী বলেছিলাম? নেক্সট যে কোএফিসিয়েন্টগুলো আছে 2 আর 3, তো 2 এখানে, 3 এখানে, 3k হচ্ছে এখানে এই। আর প্রথমটায় মাইনাস ছিল, পরেরটায় প্লাস ছিল। ব্যাস এইটুকু। তো এটাকে এবার সলভ করবো আমরা। এটা এখানে আসছে কত? কে ক্যান্সেল। তো কে ইকুয়ালস টু কত আসছে? -2/3। এই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। এখানে তোমরা আরও অনেক রকমের পাবে। তোমাকে বলতে পারে সাম অফ দ্য জিরোস ইজ ইকুয়ালস টু দ্য স্কোয়ার অফ দ্য প্রোডাক্টস, এরকম অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? বা সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য জিরোস ইজ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য জিরোস, এরকমও থাকতে পারে। যা দেবে তোমাকে লিখতে হবে। যদি বলে যে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য জিরোস দিস ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য জিরোস, তখন তুমি এটা লিখবে। তো তখন কীভাবে সলভ করে? তোমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে হবে। সাপোজ ধরো, কি বললাম কোশ্চেনটা আমি আরেকবার বলছি, বললাম সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য জিরোস ইজ ইকুয়ালস টু দ্য প্রোডাক্ট, তাই তো? প্রোডাক্ট অফ দ্য জিরোস। তো এখানে কি আসবে? এখানে আমাদের জিনিসটা এটা দাঁড়াচ্ছে যে এ স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা বিটা। এবার আমরা কি বলেছিলাম ভাই? আমরা দুটো জিনিসে লিখতে পারি, এক সাম অফ দ্য জিরোস আর সেকেন্ড প্রোডাক্ট অফ দ্য জিরোস। তো এই দুটো জিনিস ছাড়া আমরা কিন্তু কিছু জানি না, রাইট? তো আমরা এখানে কাজ করি, আলফা প্লাস বিটা যেটা ভ্যালু হয় সেটাকে আমরা আগে লিখে দিই -2/k, আর আলফা বিটা যেটা হবে সেটা হবে 3k/k, দ্যাটস মিনস 3। এই দুটো জিনিস শুধু আমরা জানি। এবার এখানে আমরা একটু ফর্মুলা অ্যাপ্লাই করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেটা ফর্মুলা হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু আলফা বিটা। এবার তুমি ইজিলি এখানে ভ্যালু বসাতে পারো। এটাকে আমরা ওদিকে করে দিই একেবারে। তো এটা আসছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 আলফা বিটা। এবার ভ্যালুগুলো বসাই। আলফা প্লাস বিটা আসছে কত? -2/k, তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 4/k স্কোয়ার। আচ্ছা, 3 আলফা বিটা, রাইট? তো আলফা বিটা হচ্ছে 3, তার মানে এটা হয়ে গেল আমার 9, ঠিক আছে? এবার আমরা এটাকে সলভ। তো কে স্কোয়ার কত আসছে? কে স্কোয়ার আসছে 4/9। তো কে কত আসবে? কে আসবে +-2/3 আসবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরকমও কোশ্চেন তোমাদের এখানে থাকতে পারে, তো এটাও তোমরা খেয়াল রাখলো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আছে, কোশ্চেন দেখো এখানে বলছে ইফ আলফা বিটা আর দ্য জিরোস অফ এফ এক্স ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/a আলফা প্লাস বি প্লাস 1/a বিটা প্লাস বি। এই হচ্ছে তোমাদের কোশ্চেন। তো সেম গল্প আবার, যে আমাদের এফ এক্স যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি লিখতে পারি? সাম অফ দ্য জিরোস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য জিরোস, এই দুটো জিনিসই লিখতে পারি। তো ফার্স্ট আসছে -b/a, আর আলফা বিটা কত আসছে? c/a, এই দুটো। এবার যার ভ্যালু বার করতে বলেছে তুমি ওখানে ডিরেক্টলি আলফা বিটা সাবস্টিটিউট করতে পারো না, তোমাকে ওটাকে ক্যালকুলেট করতে হবে। তুমি এই দুটো জিনিস ছাড়া কিছু ইউজ করতে পারবে না, এটুকু মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। এই দুটো জিনিসই তুমি এখানে ইউজ করতে পারবে। তো এটা আসছে a বিটা প্লাস বি, এই। তো এবার এদের এলসিএম যেটা হবে সেটা কি আসবে? এই দুটো মাল্টিপ্লাই, এটা এদিকে ইন্টু হবে, এটা এদিকে ইন্টু হবে। তো এটাকে উপরে লিখে দিচ্ছি। তো a বিটা প্লাস বি প্লাস a আলফা প্লাস বি, এটা মনে হয় দুটোই বি আছে, ঠিক আছে? আচ্ছা, এবার ডিনোমিনেটর যেটা আসবে দুটোর প্রোডাক্ট হবে। তো a আলফা প্লাস বি ইন্টু a বিটা প্লাস বি, এই। এবার একটু সাজিয়ে নিই জিনিসটাকে। এই দুটোকে আমি এক জায়গায় করছি, আমি a কমন নিলাম, তাহলে আসছে আমার আলফা প্লাস বিটা, আর বি আর বি মিলে হয়ে গেল আমার 2b, এই। আর নিচে যেটা আছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। কি আসবে এটা? এ স্কোয়ার আলফা বিটা ফার্স্ট, এ স্কোয়ার আলফা বিটা সেকেন্ড, এটার সাথে এটাকে নেব, তাহলে সেটা আসবে এ বি আলফা, আর এর সাথে একে নিচ্ছি, সেটা হবে এ বি বিটা, রাইট? তো এ বি বিটা, এই। আর এই দুটোকে ইন্টু করলে হচ্ছে বি স্কোয়ার, এই আসছে, ঠিক?
এবার এটাকেও আমাদের সাজাতে হবে, তো এটাকে সাজালে কি দাঁড়াচ্ছে, আচ্ছা একেবারে ভ্যালু বসাবো আমরা, আলফা প্লাস বিটা প্লাস 2b পুরোটা ডিভাইডেড বাই এ স্কোয়ার আলফা বিটা প্লাস এ বি আলফা প্লাস বিটা প্লাস বি স্কোয়ার। এবার তোমরা এখানে দেখো ইজিলি ভ্যালুগুলো বসিয়ে দিতে পারবে যেটা দেওয়া আছে। সেম কোশ্চেন আমাদের কিন্তু কোনো পার্টিকুলার কেসেও থাকতে পারে। পার্টিকুলার কেস মিনস তোমাকে ইকুয়েশন দিলে ধরো সাপোজ 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 এরকমও দিতে পারে, তখন তুমি নিউমেরিক্যাল ভ্যালু পাবে। এখানে আপাতত আমরা এ বি দিয়ে অ্যান্সার পাবো। তো আলফা বিটার যেটা ভ্যালু সেটা আমরা এখানে বসাচ্ছি, কত আসছে মাইনাস বি বাই এ, তো এ ইন্টু মাইনাস বি বাই এ প্লাস 2b পুরোটা বাই এ স্কোয়ার, আলফা বিটার ভ্যালু আসছে সি বাই এ প্লাস এ বি, এটা হচ্ছে আমাদের মাইনাস বি বাই এ প্লাস বি স্কোয়ার, এই দাঁড়াচ্ছে। এটাকে যদি একটু সিম্পলিফাই করে নিই তো এখানে এ এ ক্যান্সেল, তাহলে থাকছে কি মাইনাস বি, রাইট, আর 2b মাইনাস বি হয়ে গেল আমাদের বি। এই আচ্ছা এখানেও দেখো একটা এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এ যদি ক্যান্সেল হয় তাহলে এটা আমাদের আসছে এসি। আচ্ছা এখানেও তাহলে আমাদের একটা এ ক্যান্সেল হবে, তাহলে মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাই না, তো এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার বাই 0, তো আমাদের অ্যান্সার আসছে আলটিমেট বি বাই এসি। এটা ছিল আমাদের সেকেন্ড কোশ্চেন। এরকম কোশ্চেন তোমাদের অনেক রকমের থাকতে পারে, আমি আগের ক্লাসে দুটো অঙ্ক আরও করিয়েছিলাম এখানে এরকম টাইপের। ফার্দার আরও কোশ্চেন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো তোমাদের সামনে। আচ্ছা তো এরপরে যেটা আছে দেখো 3 নম্বর কোশ্চেন কী বলছে, অবটেন দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল এটা, হেন্স যেটা আমি বলেছিলাম যে তোমাকে বলবে যে আলফা বিটা আর দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল এটা, দেন ফাইন্ড দ্য পলিনোমিয়াল হুজ জিরোস আর, এরকম টাইপ, ওটা এই টাইপের কোশ্চেন এখানে একটা নেওয়া হয়েছে। আমরা আপাতত এটা সলভ করি। তো এটাকে যদি তোমাদের সলভ করতে হয় সেম কনসেপ্ট ভাই, তোমাকে এখানে বেসিক কী হচ্ছে, তোমাকে এখানে আলফা বিটা এখানে বার করতে বলেছে তাই, ঠিক আছে, মানে বলেছে মিনস যেখানে কোশ্চেন লেখা আছে যে অবটেন দ্য জিরোস অফ এফ এক্স, যদি না বলতো আমি বারই করতাম না, আমার দরকার ছিল না, নেসেসারি নয় এটা, ঠিক না, তো আমার যদি এটা নেসেসারি না হতো আমি বার করবো না, কিন্তু এখানে আমাকে সলভ করতে হবে। তো এটাকে সলভ করবো কীভাবে, এফ এক্স ইকুয়ালস টু 7x স্কোয়ার প্লাস 18x মাইনাস 9, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। তো মিডল টার্ম করলে এটা আসছে কত, 7x স্কোয়ার প্লাস 21x মাইনাস 3x মাইনাস 9, তো 7x গেল কমন, তো x প্লাস 3 মাইনাস 3 কমন গেল x প্লাস 3, এই মিডল টার্মে কেসে বলে রাখি এই ব্র্যাকেটে যেটা আসবে এখানেও সেটাই আসতে হবে, এটা ফিক্সড, এখানে যা হবে এখানেও তাই হবে। তো তুমি চাইলে এটাকে লিখে, ধরো আমি যদি করি এটাকে লিখে দিলাম, দেন এটাকেও এখানে আরেকবার লিখে দিলাম, তো তার জন্য তুমি দেখো এখান থেকে কি কমন যাবে, তো এখান থেকে আমাদের কমন যেটা যাচ্ছে সেটা হচ্ছে -3, তো দেন কি আসছে এটা x প্লাস 3 কমন, তো 7x মাইনাস 3, তো জিরোসগুলো কী আসছে এখানে, জিরোস আর আমি এটাকে ইকুয়ালস টু 0 করে দিচ্ছি, মানে x প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কত আসবে -3, তাহলে -3 হচ্ছে ওর একটা জিরোস। সেমভাবে যদি আমি এটাকেও 0 করি, 7x মাইনাস 3কে যদি 0 করি তাহলে x কত আসবে 3/7, তো 3/7 হচ্ছে এর আরেকটা জিরোস। বলছে হেন্স ফাইন্ড দ্য পলিনোমিয়াল হুজ জিরোস আর টোয়াইস দ্য জিরোস অফ দ্য গিভেন পলিনোমিয়াল, মানে তুমি যে জিরোসগুলো পেয়েছো তার ডাবল জিরোস হবে সেরকম একটা পলিনোমিয়াল তুমি বার করো, ডাবল দিতে পারে, স্কোয়ার দিতে পারে, কিউব দিতে পারে, অনেক কিছু বলতে পারে, তো সেটাকে খেয়াল রাখতে হবে। তো আমাদের যে রিকোয়ার্ড পলিনোমিয়াল হবে সেটাকে আমি জিএক্স লিখে নিচ্ছি, কি ফরম্যাট কি, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য জিরোসকে কাজ করি, আমি সাম অফ দ্য জিরোসই লিখছি, সাম অফ দ্য জিরোস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য জিরোস, এই তাই তো। আচ্ছা এবার এখানে তোমার যে জিরোস হবে সেটা ডাবল করতে হবে ভাই, তো তুমি এখানে ডাবল করে করে লিখবে আশা করি। তো সাম অফ দ্য জিরোস মানে এই দুটোর অ্যাডিশন করবো ঠিকই, কিন্তু ডাবল করে লিখবো, দ্যাট মিনস এটা আসছে -6 আর এটা আসবে 6/7 ইন্টু এক্স, ঠিক আছে। প্রোডাক্ট অফ দ্য জিরোস তাহলে এই দুটোকে প্রোডাক্ট করে দিই, সেটা আসছে কত -36/7, এই বাকি ক্যালকুলেশন আমি এখানে আর করছি না। তো এই হচ্ছে আমাদের এখানে রিকোয়ার্ড পলিনোমিয়াল যেটা এখানে চেয়েছিল। হেন্স মানে তুমি যতটা সলভ করেছো তারপর থেকেই করতে হবে, ঠিক আছে। তো হেন্স ফাইন্ড দ্য পলিনোমিয়াল হুজ জিরোস আর টোয়াইস দ্য জিরোস অফ দ্য গিভেন পলিনোমিয়াল, যেটা ছিল এটা টোয়াইস করেই এখানে লেখা আছে, এটা -3, এটা -6, এটা 3/7, তো এটা 6/7, আর এটা ছিল প্রোডাক্ট অফ দ্য জিরোস, তো এই দুটোকে ইন্টু করবো আমি, কারণ টোয়াইস যেটা হয়েছে তাকেই ইন্টু করে আমাকে লিখতে হবে, ঠিক আছে। তো এটা ছিল একটা পার্ট। এর পরের কোশ্চেনটা আরেকটু ইম্পর্টেন্ট, এখানে একটু ফার্স্ট চ্যাপ্টারের কনসেপ্ট লাগে যেটা এখনও করানো হয়নি, কিন্তু ওটা আমরা করাবো।
এখানে একটুখানি বলে রাখি, এটা আর এর পরেরটা এই এপি চ্যাপ্টার, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেস সিকোয়েন্সের চ্যাপ্টার, এটা একটা। তো এই এটা আমাদের করানো হয়নি এখন, আমরা করাবো এটাকে। আর এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার র্যাশনালাইজেশন। তো ওইখানে কি হয় র্যাশনালাইজেশনে, বলছে তোমার যদি একটা জিরোস যদি √3 হয়, তো আরেকটা জিরোস ভাই -√3 হবেই হবে, ঠিক আছে? তোমাকে কোশ্চেনটা এখন ঘুরিয়ে দিতেই পারে, একটা বললো, তুমি বললে বাকি দুটো তাহলে কোথা থেকে বার করবো, তাই না? তো এখানে একটু খেয়াল রাখবে যে তোমাদের যদি একটা জিরোস যদি √3 হয়, তাহলে আরেকটা জিরোস হবে -√3। সাপোজ যদি বলে একটা জিরোস 2 + √3, সাপোজ এরকম যদি বলে, তাহলে আরেকটা জিরোস কত হবে? 2 - √3 হবে। এটা হবেই হবে, এটা মানে ফ্যাক্টর এখানে লাগবেই এটা, ঠিক আছে? তো এখানে তো আমাদের এখানে √3 আছে, তো √3 যদি থাকে, সিন্স √3 be the zeros of fx, therefore আমরা কি বলতে পারি, -√3 also be the zeros of fx। তো দুটো জিরোস তুমি পেয়ে গেছো, তাই তো? দুটো জিরোস পেয়ে গেলে, তো দুটো জিরোস যখন পাচ্ছ তুমি দুটো ফ্যাক্টরও পাবে। তো দুটো ফ্যাক্টর কি আসবে? therefore x - √3 অ্যান্ড x + √3 হয়ে যাবে, এটা মানে মাইনাস অফ এটা, তো প্লাস হয়ে গেল, আর দ্য জিরোস আর দ্য ফ্যাক্টর। তো যদি এটা ফ্যাক্টর হয়, তাহলে আমরা কি বলতে পারি, therefore এই দুটোকে ইনটু করলেও সেটা হয়ে যাবে একই, তাহলে x² - 3 আর দ্য বি দ্য ফ্যাক্টর অফ fx, এটা পাবো এখানে, তাই তো? এবার তোমাকে এটা কিউবিক পলিনোমিয়াল আছে, ঠিক আছে? তো কিউবিক পলিনোমিয়াল মানে তুমি 3টে জিরোস পাবে, তো দুটো জিরোস তো তুমি এখানে পেয়ে গেছো। ফার্দার যে জিরোসটা পাবে তোমাকে ওটা লং ডিভিশন মেথডে তোমাকে বার করতে হবে। তো লং ডিভিশন মেথড আমরা এখানে করবো, মানে এটা যদি ফ্যাক্টর হয় তো এটা দিয়ে এটাকে ডিভাইড করা যাবে, হ্যাঁ, ঠিক আছে? তো এটাকে আমরা ডিভাইড করি আগে, x² - 3 দিয়ে কাকে করবো, 2x³ + x² - 6x - 3, এটাকে ডিভাইড করবো, ঠিক আছে? তো ডিভিশনের রুলস কি আমি একটু বোঝাই। এখানে যেটা আছে, তোমাকে এই যে ডিভিশন করতে গেলে তোমাকে এটা ডিসেন্ডিং অর্ডারে লিখবে অ্যাকর্ডিং টু ইটস পাওয়ার, মানে এটা x³ দেন x² দেন x দেন কনস্ট্যান্ট। যদি কোনো টার্ম মিসিং থাকে সেই জায়গাটা তুমি গ্যাপ রাখবে, ঠিক আছে? যেরকম ধরো সাপোজ যদি আমি বলি x + 1 দিয়ে আমি x³ + 1কে ডিভাইড করতে চাইছি, বা x³ - 1কে ডিভাইড করতে চাইছি, তো তোমার মাঝখানে দুটো টার্ম মিসিং আছে, একটা হচ্ছে যেটা x² আসবে আর যেটাতে x আসবে। তো এই গ্যাপটা তোমাকে রাখতে হবে, আর যেটা দিয়ে ডিভাইড করছো সেটাকেও যেন ডিসেন্ডিং অর্ডারে দেখো, তাহলে তোমাদের ডিভাইড করতে সুবিধা হবে যদি কারোর সমস্যা হয় এতে। আচ্ছা, তো এবার এর সাথে কত ইন্টু করলে এটা আসবে, তো সেটা হচ্ছে 2x। তো 2x দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, কত আসবে, 2x³ - 6x², সরি -6x, রাইট? তো মাইনাস লাইক টার্মসের তলায় লাইক টার্মস লিখবো, তো এটা তলায় লিখে দিলাম। সাইন চেঞ্জ, এটা মাইনাস এটা প্লাস, ক্যান্সেল, এটাও ক্যান্সেল, রাইট? তো এবার আসছে x² - 3, এর সাথে কত ইন্টু করলে x² আসবে, 1, তো +1, তো x² - 3, ডিভিশন কমপ্লিট, রাইট? তো এই হচ্ছে এর কোসেন্ট, রাইট? তো এবার আমাদের ডিভিশন অ্যালগোরিদম কি হয়, যে ডিভিডেন্ড ইকুয়ালস টু কোসেন্ট ইন্টু ডিভাইজার প্লাস রিমাইন্ডার। এখানে রিমাইন্ডার নেই, 0। তো আমরা এফএক্সকে কি লিখতে পারি, এটা ইন্টু এটাকে এফএক্স বলছি, তাই না? এটা আমাদের কোশ্চেনে এফএক্স পলিনোমিয়াল। তো এফএক্স ইকুয়ালস টু কী লিখতে পারি, x² - 3 ইন্টু 2x + 1, এই হয়ে গেল তোমাদের আরেকটা জিরোস, এখান থেকে তুমি পাবে। তাহলে আরেকটা জিরোস যে আসছে সেটা কত আসছে, x = -1/2, এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। বা যদি ফ্যাক্টরাইজ করতে বলে, যেটা পরে চ্যাপ্টার আছে, সেটার অ্যান্সার হবে এটা। এটাকে আমরা এরকম লিখতে পারবো, x + √3 ইন্টু x - √3 ইন্টু 2x + 1, এই হবে এর ফাইনাল অ্যান্সার যদি ফ্যাক্টরাইজ করতে বলে। কিন্তু আমাকে এখানে বার করতে বলেছে কি, ফাইন্ড অল দ্য জিরোস। তাহলে একটা জিরোস আসছে আমার এটা, এই যে এটা একটা জিরোস অ্যান্সার, আর একটা হচ্ছে এটা, আর একটা ফার্স্টেই ছিল, এই তিনটা হচ্ছে এর জিরোস, ঠিক আছে? লাস্ট কোশ্চেনে একটু এপির কনসেপ্ট লাগবে, তো এপিটা একটু বলে দিই আগে। এপি কী হয়, এপি হচ্ছে একটা সিকোয়েন্স যার কনজিকিউটিভ টার্মের ডিফারেন্স ইকুয়াল হবে। পরপর তুমি যদি দুটো টার্মকে মাইনাস করো, তাদের ডিফারেন্সটা যেন সেম আসে, তবেই ওটা এপিতে থাকবে। এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেস। তো ধরো সাপোজ আমি একটা এপি নিলাম 3, 5, 7, 9, 11, সাপোজ ডট ডট ডট। তো এখানে এটা এপিতে আছে, তার কারণ তুমি কনজিকিউটিভ পরপর দুটো টার্ম নাও, 3 - 5 করতে পারো, কিন্তু আমরা জেনারেলি সেকেন্ড টার্ম মাইনাস প্রিভিয়াস ফার্স্ট টার্ম করি, মানে নেক্সট টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম করে আমরা
এর ডিফারেন্সটা চেক করি। তো এটা পজিটিভ ডিফারেন্সে একটা এপি সিকোয়েন্স, তাহলে এর ডিফারেন্স কত আসবে কীভাবে 5 - 3 করতে পারো, বা তুমি 7 - 5 করতে পারো, বা 9 - 7 করতে পারো, বা 11 - 9 করতে পারো, জিনিসটা একই আসবে। আলটিমেট গল্প হচ্ছে কি নেক্সট টার্ম থেকে প্রিভিয়াস টার্ম মাইনাস। আচ্ছা, যদি বলে যে এ বি সি আর ইন এপি, যেটা লাগবে আমার এখানে সেটাই আমি বলছি। যদি বলে এবিসি আর ইন এপি, তাহলে কী হবে? এবিসি এপিতে থাকা মানে কোনো তিনটে নাম্বার যদি এপিতে থাকে তাহলে কী আসে, ওদের মধ্যে ওদের যে কমন ডিফারেন্স এটাকে বলা হয় কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স, তো কমন ডিফারেন্স কী হবে? সেম হবে। তাহলে এখানে কমন ডিফারেন্স আমরা কীভাবে পার করবো? বি মাইনাস এ, আর তারপর ইকুয়ালস টু কী হতে পারে? আমরা যেরকম এখানে লিখলাম 5 - 3, 7 - 5, তো এখানে আমরা সি মাইনাস বি লিখতে পারি, তাই না? তো বিটাকে এদিকে দিচ্ছি, তাহলে 2b = a + c। তাহলে কী পেলাম? আলটিমেট রেজাল্ট হচ্ছে এটা, যেটা এখানে ইউজ হবে 2 টাইমস মিডল টার্ম, যেটা মাঝখানে আছে, ইকুয়ালস টু সাম অফ দ্য এক্সট্রিম, তাই না? তো এখানে যে কোশ্চেনটা আছে এবার বলছে ইফ দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল এটা আর ইন এপি, তো এর ভাই কটা জিরোস হবে? 3টে জিরোস হবে, তাই না? তো এর যদি 3টে জিরোস হয়, আমি 3টেকে আলফা বিটা গামা বা এক কাজ করি এবিসি বলছি। let ABC are the zeros of fx, আমি এটা ধরে নিলাম, ঠিক আছে? তো যদি এবিসি যদি জিরোস হয় এফএক্সের, তাহলে এইটা এবিসি আর ইন এপি হবে, আর এবিসি আর ইন এপি হলে এই কন্ডিশনটা তুমি পাবে এখানে, ঠিক আছে? এবার এখান থেকে আমাদের এটাকে সলভ করতে হবে। তো দেখো এখানে আমরা যেটা জানি যে কে বার করতে হবে, তাই না? কে বার করা মানে আমরা লাস্ট পার্টটা নেব, ঠিক না? মানে দেখো আমাদের যে কিউবিকের যে আমরা রিলেশন বিটুইন জিরোস অ্যান্ড কোফিসিয়েন্ট করিয়েছিলাম সেটা একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি। কী কী ছিল? প্রথম কেস ছিল আলফা বিটা গামা, তারপর কি ছিল আলফা বিটা, আলফা গামা, বিটা গামা, এটা ছিল। আর একটা লাস্টের ছিল আলফা বিটা গামা, এই তিনটে ছিল, ঠিক আছে? প্রথমটার জন্য কি হয়, সবার নিচে লিডিং টার্ম, সবার নিচে ইকুয়াল, সবার নিচে, তাহলে এখানে লিডিং টার্ম আমার কত ছিল? ধরো যেটা ফর্মুলা সেটাই লিখছি, এটা এ, এটাও এ, এটাও এ, রাইট? আচ্ছা, উপরে কি ছিল? এটা মাইনাস বি হতো, এটা সি হতো, এটা মাইনাস ডি হতো, এই ছিল। তো আমাদের ব্যাপারটা কী হয়, এখানে আমরা এ এক্স কিউব প্লাস, আমি এই পলিনোমিয়ালটাকে যদি এর সাথে কম্পেয়ার করি, এ এক্স কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি, এটা। তো তোমাকে বার করতে অ্যাকচুয়ালি হবে কি, সরি এটা নয়, এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হবে। এখানে কি ছিল? এ এক্স কিউব বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, তোমাকে তো বার করতে হবে কে, কে মিনস ডি। তো আমি লাস্ট পার্টটাকে নেবো, কারণ এইগুলোকে নেওয়া মানে ঝামেলা। এবার তুমি বলবে প্রথমটাকে নেব, প্রথমটাতে নিলে যে ওখানে কে এর কোনো কাজ নেই, কে মিনস হচ্ছে ডি, ডি এর কোনো কাজ নেই ওখানে। তো আমরা লাস্ট পার্টটাকে নিই, লাস্ট পার্টে আমাদের ডি এর কাজ আছে, তার মানে আমরা প্রোডাক্ট অফ দ্য জিরোস অ্যাপ্লাই করি। তো প্রোডাক্ট অফ দ্য জিরোস মানে কী হবে? ধরো এখানে আমরা জিরোসগুলোকে ধরেছি এ বি সি, তাহলে মানে এ কমা বি কমা সি, তাহলে এ বি সি তিনটেরই যে প্রোডাক্ট হবে সেটা আসবে কত? ডি বাই, যেটা ছিল এখানে ডি মাইনাস ডি বাই এ, তো মাইনাস অফ কে বাই এ, কে বাই এ মিনস হচ্ছে 1, এই আসবে। তো তোমাকে এই তিনটের যে প্রোডাক্ট হবে সেটাই তোমাকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তো এবার এখানে আমরা এটাকে সলভ করব। এখানে একটা কন্ডিশন পেলাম, ডি বার করতে গেলে আমাদের কি বললাম, যে এটাকে নিতে হবে, রাইট? যে মানে প্রোডাক্ট অফ দ্য জিরোস, কারণ এখানে ডি ওখানেই আছে, কিন্তু তুমি এখান থেকে কিছু করতে পারছো না। তো আরেকটা কাজ নেই, মাঝেরটাকে নেবো না ভাই, এ বেকার, এ ফালতু মাল আছে, একে নেবো না। তো আমরা আরেকটা নিচ্ছি এ প্লাস বি প্লাস সি, মানে সাম অফ দ্য জিরোস। ফার্স্ট কেসটা সাম অফ দ্য জিরোস কী হয়? মাইনাস বি বাই এ, মানে এই যে কম্পেয়ার করো এখানে, তো মাইনাস বি মানে বি এখানে কত? -12, আর এ মানে তো ভাই 1, তো মাইনাস বি মানে এই, এটা হচ্ছে বি বাই এ, আলটিমেট 12 হলো। এখান থেকে আমরা কিছু কাজ হবে, কি কাজ হবে? এ প্লাস সি বলে দিয়েছে তোমাকে 2b, তাহলে এ প্লাস সি যদি 2b হয় তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 2b প্লাস বি, তাহলে 3b হচ্ছে কত? 3b আসছে 12, তাহলে বি আসছে আমাদের 4, এই পেয়ে গেলাম। তাও কিন্তু দেখো কাজ হচ্ছে না, তোমাকে এ আর সি ফাইন্ড আউট করতেই হবে, ঠিক আছে? তো এ আর সি যদি করতে হয় তাহলে মাঝেরটাকেও নিয়ে আবার কিছু করার নেই এখন। তো মাঝেরটাকে আরেকবার লিখি, তো এটা কি আসছে আমার? এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা বলেছে কত? সি বাই এ হবে, তো সি মানে কত? 39/1, তো মানে 39, এই হলো। আচ্ছা, এটাকে ইউজ করার চেষ্টা করব, এ প্লাস সিটাকে। তো এই দুটোকে কমন, আমরা এখানে কমন নেব, এখানে এই দুটোকে নাকি, এই দুটো নিলে আসছে না, যদি এই দুটোকে নিই তাও আসছে না। আচ্ছা, কাজ করে বি এর ভ্যালুটাকে বসিয়ে দিই,
তাহলে বি যদি বসাই তাহলে কত আসছে 4a 4c প্লাস এসি ইকুয়ালস টু 39। এই 4 কমন যাবে, 4 কমন গেলে আসছে তোমার a প্লাস সি প্লাস এসি ইকুয়ালস টু 39। আচ্ছা এ প্লাস সি মানে কত 2b, তা 2b যদি এখানে বসাই তাহলে এটা 8b হয়ে যাচ্ছে, তাই তো। আর বি এর ভ্যালু কত 4, তা 4 এখানে বসিয়ে দিই, তাহলে 4 বসালে আসছে 32। দিস ইমপ্লাইজ 32 ওদিকে যাচ্ছে, তাহলে এসির ভ্যালু আসছে 7। তো আমার দরকার ছিল ভাই এসি, আমাদের এ আর সি আলাদা করে দরকার ছিল, কিন্তু দরকার নেই, আমরা এসি 7 পেয়ে গেছি। এবার এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, বি এর ভ্যালু 4 আর এসির ভ্যালু হচ্ছে 7, তাহলে কে এর ভ্যালু কত আসছে, কে মাইনাস কে ছিল, তো কে এর ভ্যালু আসছে আমাদের এখানে -28। এই হলো আমাদের একটা কোশ্চেন, যেটা একটু বড় ছিল। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমাদের একটা লাইকে তোমাদের কিছু যায় এসে যায় না, কিন্তু আমরা একটু মোটিভেট হই যাতে তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।